মুসলমানের ছেলে মেয়েরা, আমরা এমন একটা সময় জলসা এসেছি, মাসটা কোনো শাবান মাস, এর পরের মাস হচ্ছে রমাদান মাস, ঠিক কিনা? এই রমাদান আমাদের কাছে আসে, কিন্তু মনে রাখবেন রমাদানের আগে আপনি আর আমি কি কোনো প্রিপারেশন নিতে পেরেছি? আপনি বলবেন আরিফুর ভাই, হ্যাঁ আমার তো এক বস্তা বেসন কেনা হয়ে গেছে, আমার ছোলা টোলা সব কেনা হয়ে গেছে আগে থেকে, কারণ রোজার সময় দাম বেড়ে যায়। এই প্রিপারেশনের কথা আমি বলছি না। আপনি কি প্রিপারেশন নিয়েছেন? রমজান আসছে, তার জন্য মেন্টালি, মানসিক, শারীরিক কোনো প্রিপারেশন আপনার আছে? ডু ইউ হ্যাভ এনি প্রিপারেশন ফর দ্য মান্থ অফ রমাদান? রমজান মাসের জন্য আপনার কি প্রস্তুতি আছে? কিছু প্রস্তুতি আছে? কোনো চিন্তাই নেই। মুসলমান ওই জন্য তো 29শে শাবান মুসলমানকে আপনি ছাদে দেখতে পাবেন না সন্ধ্যেবেলা, আপনি দেখতে পাবেন ক্লাবে, দেখতে পাবেন রাস্তায় ঘোরাঘুরি করতে দেখতে পাবেন। ওর কোনো খেয়াল নেই যে 29-এর রাত্রে আল্লাহ নবী বলেছেন যে তোমরা চাঁদ দেখবে, যদি চাঁদ দেখতে পাওয়া যায় পরের দিন থেকে রোজা, আর যদি চাঁদ না দেখা যায় তাহলে 30টা শাবান পূর্ণ করে তারপরের দিন থেকে রোজা। আমার কোনো খেয়াল নেই। আর এদিকে ঈদের সময় 25টা রমজান থেকে এলাকার হুজুরদেরকে, ইমাম সাহেবদেরকে পেরেশান করে রাখছে, হুজুর ঈদ কবে হবে? বলে বাবা যেদিন চাঁদ উঠবে সেদিন হবে। বলে না তবু একটু আপনি বলুন। হ্যাঁ গো, হুজুরে কি চাঁদ কি হুজুরের টেন্ডারে আছে নাকি গো? কথা বলে না। হ্যাঁ বিশ্বাস করুন, উনি মনে মনে করছে হুজুর মনে হয় জানে এবছর 30টা হবে না 29টা হবে। বিশ্বাস করুন, আপনি ঈদের চাঁদে এত খোঁজ নেন, রমজানের ব্যাপারে আপনার কোনো খোঁজ নেই কেন? রমজান আসার আগে আপনাকে প্রিপারেশন নিতে হবে। কি প্রিপারেশন? এই যে শাবান মাস চলছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন রমজানের পরে আমি কোন মাসে আমার রাসূলুল্লাহকে এত পরিমাণ রোজা রাখতে দেখিনি যেটা আমি শাবান মাসে আমার হুজুরকে দেখেছি। তার কারণ হুজুর রমজান আসার আগে শাবানে বেশি রোজা রাখতেন, যাতে রমজান আসার আগে আমি প্র্যাকটিসটা ঠিকঠাক করে নিতে পারি। কথা বুঝতে পারছেন? প্র্যাকটিস ঠিকঠাক করে নিতে পারি, আমার যাতে কোন রকম আপনার কি বলে রমজানটাকে কোন রকম কষ্ট বলে মনে না হয়। আর উম্মতকে তালিম দেওয়ার জন্য হুজুর এমনটি করতেন। আমরা এই শাবান মাসে রোজা রাখতে পেরেছি, একটাও রোজা রাখবেন ইনশাআল্লাহ। রমজান আসার আগে রোজার একটা আলাদা প্র্যাকটিস হয়ে যাবে। কি গো আমরা চেষ্টা করতে পারি কি? এই জোরে বলেন পারি কি? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, এইবারে যারা কোরআন শরীফ জানেন না, এখন থেকে রমজান আসার আগে কোরআন পড়া শুরু করে দিন, কোরআন শেখা শুরু করে দিন। লার্ন দা কোরআন, হলি কোরআন। তার কারণ এই কোরআনে কারিমের সাথে রমজানের বিশাল সম্পর্ক। আপনি সারা জীবন খতম করতে পারবেন আমি জানি না, কিন্তু রমজান মাসে আপনি যদি এক খতম করেন কত হবে? 70টা খতম করার সওয়াব হবে। জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, তাই আমি আপনাকে বলবো রমজানে কোরআন খতম করুন। তার কারণ এই রমজান মাস বড় মোবারক মাস। বিশ্বাস করুন আমার আল্লাহ, আমার পরবর্তীকার বিনিয়াস কোরআনে কারিমে জানিয়েছেন ইন্না আওসালনাহু ফি লাইলাতিল কদর, আই হ্যাভ রিভিলড দ্য কোরআন ইন দ্য নাইট অফ কদর। আমি আল্লাহ কোরআনকে কদরের রাতে নাযিল করে দিয়েছি। হে নওজোয়ান তরুণেরা, কোরআনে কারীমকে আল্লাহ পাক লাওহে মাহফুজে কোরআন ছিল, আমার আল্লাহ ওখান থেকে একটা কদরের রাত্রে আমার আল্লাহ একসঙ্গে পুরো 30 পারা কোরআনকে প্রথম আসমানে নামিয়ে দিয়েছিলেন। তারপরেতে ওইখান থেকে জিবরিল ফারিস্তা 23 বছর ধরে রাসূলুল্লাহর প্রয়োজন মোতাবেক অবস্থার পরিপ্রেক্ষিতে আমার রাসূল পাকের কাছে তিনি কোরআনে কারীম নাযিল করেছেন। কিন্তু সর্বপ্রথম রাসূলুল্লাহর উপরে যে ওহী আসে সেটাও ছিল রমাদানুল মুবারকের মাস। এত বড় আপনার মুবারকপূর্ণ মাস আল্লাহ কোরআনে জানিয়েছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলছেন the month of Ramadan in which I have revealed the holy Quran as a guidance for you. আমি আল্লাহ তোমাদের জন্য কোরআনকে নাযিল করেছি রমজান মাসে তোমাদের গাইড হিসেবে, তোমাদের গাইডেন্স হিসেবে, তোমাদের দিক নির্দেশনা হিসেবে, হেদায়েতের গ্রন্থ হিসেবে কোরআনকে নাযিল করেছি। আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসে নাযিল করেছি। সেজন্য রমজানের সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? আছে। আর বিশেষ করে লাইলাতুল কদরের রাত্রে আরো বেশি করে কোরআন পড়া দরকার।
তার কারণ যদি আপনি কোরআনের একটা খতম লাইলাতুল কদরের রাত্রে দিন আর রাত মিলিয়ে দিতে পারেন, তাহলে আপনার 84টা খতম করার সমতুল্য সওয়াব আল্লাহ নসিব করে দেবেন। জোরে বলুন। তার কারণ লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 কোরআন খতম করার সওয়াব আল্লাহ আপনার নামায়ে আমলে লিখে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাতটা 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস। 1000 মাসের চেয়ে এই রাতটা, একটা রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত। বিশ্বাস করুন, এই রাত্রে আপনি এটাকে মিস করবেন না। মনে রাখবেন, একটা কদরের রাত যদি মিস করে যান তাহলে আপনার বড় সৌভাগ্য থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। মনে রাখবেন, আমরা 27 রমাজানকে, 27 দিবাগত 26 দিবাগত রাত্রের রমাজানকে, আমরা রমাজানের রাতকে আমরা মনে করি কি যে এটাই কদরের রাত। এটা যদিও জমহুর ওলামাদের মত, কিন্তু বিশ্বনবী বলেছেন 20-এর পর থেকে বেজোড় রাতগুলো থেকে তোমরা কদরকে তালাশ করবে, কদরের রাতকে তালাশ করবে। আর কদরের রাত ওলামায়ে দ্বীনেরা বলেছেন তার কিছু সিম্পটম আছে, যেমন আকাশ খুব বেশি মেঘাচ্ছন্ন থাকবে না, কথা বুঝতে পেরেছেন? মৃদু মন্দ বাতাস বইবে, হালকা হালকা ছিটছিটে বৃষ্টি পড়তে পারে, কথা বুঝতে পেরেছেন? মনের ভিতরে আলাদা একটা খুশি অনুভব হবে। রোজার পরে, ইফতারের পরে, তারাবিতে, ইবাদত বান্দিগিতে আলাদা একটা খুশি, এটা একটা মনের ভিতরে ফিল হতে থাকবে। মনে রেখে দেন, এরকম বেশ কিছু আলামতের কথা বলেছেন যাতে আপনি বুঝতে পারবেন যে এটা কদরের রাত। আর আপনার বেশি বোঝার দরকার নেই, আমি একটা সোজা ফর্মুলা আপনাকে বলে দিচ্ছি, আপনি কদরের রাত পেয়ে যাবেনই যাবেন। জোরে বলুন। আমাদের দেশ গায়ে একটা নিয়ম আছে, শুধু 27-এর রাত সারা রাত ইবাদত করে। এখন সেই বছর যদি 27-এ কদরের রাত যদি না হয়ে 25-এ পালিয়ে যায়, আপনি কি করবেন? যদি 23-এ হয়ে যায় তাহলে আপনি কি করবেন? যদি 21-এ হয়ে যায় আপনি কি করবেন? সেজন্য আমি আপনাকে সহজ ফর্মুলা একটা বলে দিচ্ছি। জমহুর ওলামারা বলেছেন, আপনি আপনার লাইফে যত কদরের রাত পাবেন, বেশিরভাগটাই আপনি যে রাতটা পাবেন সেটা হচ্ছে 27-এর রাত। জোরে বলুন। এটা বেশিরভাগটা পাবেন, কিন্তু তার মানে এইটা নয় যে এটা 25-এর রাতটা কদরের রাত আপনার হবে না, আর আপনি জানতেও পারবেন না। সেই জন্য আমি আপনাকে সহজ ফর্মুলা বলছি, মনে রেখে দেন, কদরের রাত যেদিনই হোক না কেন, আপনি 21, 23, 25, 27 এই 5টা রাত্রে, 21, 23, 25, 27, 29 এই কটা রাত হলো? 5টা রাত। এই 5টা রাতে আপনাকে ছোট্ট ছোট্ট কিছু আমল দেব। 1 নম্বর আমল হচ্ছে 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়তে বেশি টাইম লাগবে? আপনি 21-এও পড়বেন, 23-এ পড়বেন, 25-এ পড়বেন, 27-এ পড়বেন, 29-এ পড়বেন, মাত্র 2 রাকাত যদি নামাজ পড়তে পারেন, তাহলে কোনোটা না কোনোটা কদরের রাত হবে কি হবে না? কথা বলেন, হবে কিনা? নিশ্চিতভাবে, ডেফিনেটলি, শিওরলি হবে যে এই রাতগুলোর ভিতরে কোনো একটা কদরের রাত হবে। যদি 2 রাকাত নামাজ পড়েন, তাহলে 23 বছর ধরে, 83 বছর ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব আল্লাহ আপনার নামায়ে আমলে লিখে দেবেন, মাত্র 2 রাকাত নামাজ পড়লে। তার কারণ ওই রাতটাকে আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়ে উত্তম রাত। 1000 মাসকে ক্যালকুলেট করলে 83 বছরের মতো সামথিং কিছু আসছে। বিশ্বাস করুন, এটা একটা আমল বললাম, এটা প্রতি রাত্রে করবেন বেজোড় রাতগুলোতে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, আপনি এক কাজ করবেন, আপনি সামান্য কিছু দান করবেন। 1 টাকা হোক, আমি 1 টাকা দিয়ে শুরু করছি। আমি জানি যে আপনারা অনেক দিতে পারবেন। আপনারা ওই 21, 23, 25, 27, 29 এই 5টা রাতে 1 টাকা করে দেবেন। যদি 1 টাকা করে দেন, কোন একটা রাত কদরের রাত্রে পড়বে, আর আপনার 83 বছর ধরে 1 টাকা করে দান করার সওয়াব আল্লাহ আপনার নামায়ে আমলে লিখে দেবেন। জোরে বলুন। আর যদি আপনি আরেকটা ফর্মুলা আপনাকে বলে যাই, আরেকটা ফর্মুলা হচ্ছে আপনি 3 বার করে সূরা ইখলাস পড়বেন ওই রাতে। 21 তারিখেও পড়বেন, 25 তারিখে, 23 তারিখে, 25, 27, 29 এই 5 রাতে 3 বার করে সূরা ইখলাস পড়বেন। আর 3 বার করে সূরা ইখলাস পড়লে কয় খতমে সওয়াব হয়? জোরে বলে, কয় খতম? 1 খতমে সওয়াব হয়। বিশ্বাস করুন, যদি আপনি 3 বার করে সূরা ইখলাস পড়েন, তাহলে কোন একটা রাত কদরের রাত হবেই। তার মানে 83 বছর ধরে 1 খতম করে করলে যত সওয়াব হয়, আল্লাহ আপনার নামায়ে আমলে ওই পরিমাণ সওয়াব আপনাকে লিখে দেবেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ফর্মুলাটা দিয়েছেন কাবা শরীফের অন্যতম ইমাম, শেখ ইমাম মাহির,
জি, তিনি এই ফর্মুলাটা দিয়েছেন, আমার বড় ভালো লেগেছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ এই দিনের কথা, ভালো কথা অন্যকে শেয়ার করলে এটা কেউ যদি আমল করে, আল ফাইলু আল ফাইলু আল ফাইলু আলা দাল্লে আদ-দাল্লু আলাল খাইরে কাফাইলিহি, যে নেক কাজের দিকে মানুষকে ধাবিত করে, নিশ্চিতভাবে আমার আল্লাহ তার নামায় আমলে নেককারী, নেক কাজ করার ব্যক্তির মতো সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্যই কদরের রাত বড় মোতাবার রাত। এই রাতটা আসে কেবলমাত্র কোন দিনে, কোন মাসে আসে? রমাদান মাসে। সেই জন্য মুসলমানের ছেলে মেয়েরা রোজা করবেন, এই রমাদানটাকে নিজের জীবনের একটা এম হিসাবে নেন। আল্লাহ রোজা কেন ফরজ করলেন? আল্লাহ তো 70 মায়ের চেয়ে আপনাকে আমাকে বেশি ভালোবাসেন। এখন আপনাদের ভিতরে কোন যুবক বলবে, আল্লাহ যখন এত ভালোবাসেন তাহলে আমাদের উপরে রোজা কেন ফরজ করে আমাদেরকে কষ্ট দিলেন? কি গো, কষ্ট নয় রোজাটা? কথা বলেন, কষ্ট নয়? অবশ্যই কষ্ট, কিন্তু আল্লাহ কেন দিলেন? আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহকে জিজ্ঞেস করুন আল্লাহ কেন দিলেন। আল্লাহ উত্তরে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, I have prescribed for you the fasting, আমি তোমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছি, as it was prescribed for those before you, তোমাদের পূর্বে যে জাতিরা এসেছিল তাদের জন্য রোজার বিধান ছিল। এটা কেন আমি কেন রোজাটা দিলাম, তোমাদের জন্য ফরজ করলাম? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, so that you can achieve the taqwa, যাতে করে আপনারা তাকওয়ার নূর হাসিল করতে পারেন। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কাকে বলা হয়? রোজা আল্লাহ এই কারণে দিয়েছে যাতে আমরা তাকওয়া অর্জন করি। তাকওয়া কাকে বলা হয়? হোয়াটস দ্য ডেফিনেশন অফ তাকওয়া? তাকওয়া কাকে বলা হয়? আমি দুটো কথা বলবো তাকওয়ার ব্যাপারে, দুটো মানে বলবো। একটা অর্থ হচ্ছে এটাই যে তাকওয়ার একটা অর্থ হলো গুনাহ থেকে আল্লাহর ভয়ে বিরত থাকা, একে বলা হয় তাকওয়া, একে বলা হয় তাকওয়া। নাম্বার 2, দ্বিতীয় অর্থ হচ্ছে নেক কাজ করার পরে আল্লাহর কাছে ভীত অবস্থায় থাকাকে বলা হয় তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন আরিফুর ভাই, হ্যাঁ সে তো বুঝলাম প্রথম মানেটা, কিন্তু দ্বিতীয় মানেটা বুঝলাম না। ওটা বুঝবেন একটু পরে। প্রথম অর্থ হচ্ছে এটাই, তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়ে কোন কাজ থেকে, গুনার কাজ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ রোজার মাধ্যমে আমাদের সিনাতে তাকওয়া দিতে চান। এটা কেমন? আপনি মনে করুন বাড়ি শুদ্ধ লোক নেই, আপনি একা আছেন রোজা করে, প্রচন্ড গরমে গলা শুকিয়ে গিয়েছে, ফ্রিজে পানিও রেডি আছে, ফ্রিজ খুলবেন, পানিটা গলায় ঢাললেই জানটা আরাম হবে, প্রাণটা ফিরে আসবে। মনে রেখে দেন, বাড়িতে কেউ নেই, কেউ জানবে না, আপনি পাড়ার লোকও জানবে না যে আপনি রোজা ভেঙেছেন, কিন্তু মনে রেখে দেন আপনি তারপরেও পানিটা খাচ্ছেন না। কার ভয়ে? আল্লাহর ভয়। এর নাম তাকওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ভয় গুনাহ থেকে যে বেঁচে আছেন, এই শিক্ষা রোজা আমাদেরকে দেয়। বিশ্বাস করুন, আপনার ক্ষুধা লেগেছে প্রচন্ড, আপনার দুপুরে 10টায় দুপুরে আর সন্ধ্যাবেলা ভাত না খেলে, গ্রাম বাংলায় এরকম আছে সব, সকালে পান্তা, এসব না খেলে ও যেন মরে যাওয়ার মতো হয়। পান্তা এক প্রকার নেশা টাইপের হয়ে গেছে অনেকের, কথা ঠিক কিনা? সকালে খেতেই হবে, নাহলে ও বেটা মাঠে যেতে পারবে না। এখন রোজা এসে গিয়েছে, আপনার সব বন্ধ, কিন্তু আপনার মন পড়ে আছে সেই খাবারের দিকে। বাড়িতে কেউ নেই, রান্নাঘরে কিচেনে কেউ নেই, আপনি চলে গেলেন সেখানে, যাবার পরে সেখান থেকে খাবার বের করলেন, বের করে যেই খেতে চাইলেন, কিন্তু আপনি বললেন কেউ না দেখো। দেখছেন কে? আল্লাহ দেখছেন। আপনি খানাটা ওইখানে রেখে দিলেন। বিশ্বাস করে এর নাম হলো তাকওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার বিবি আপনার জন্য হালাল, কিন্তু আল্লাহ বলেছেন রমজানে রোজা। রোজা কাকে বলে? হোয়াটস দ্য ডেফিনেশন অফ সিয়াম? সিয়াম কাকে বলে? আস-সাওমু হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাঈ নাহারান মা'আন নিয়াত। রোজা বলা হয় তিনটে জিনিস থেকে দিনের বেলা ইচ্ছাকৃতভাবে বিরত থাকার নামকে বলা হয় রোজা। তিনটে কাজ থেকে বিরত থাকার নাম রোজা। একটা হচ্ছে আকল, খানা, আনিল আকলে, খানা পিনা থেকে, অশুরবে, পান করা থেকে, আর নাম্বার 3 জিমা, দিনের বেলা বিবির সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করা থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। কিন্তু রাতের বেলা অনেকের ভুল ধারণা আছে যে রমজান এসে গেলে স্বামী স্ত্রী আর কোনো সম্পর্ক হবে না, পুরুষে যা হবে ঈদবাদ। না, এটা ভুল ধারণা আপনার। আপনি যদি চান, ইউ ক্যান ডু ইট ইন দ্য নাইট। আপনি আপনার রাত্রের নির্জনে আপনার স্বামী স্ত্রী একান্তে সময় কাটাতে পারেন, তারপরে আপনারা পাক পবিত্র হয়ে নেবেন ফজরের আগে, এটা চলতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু দিনের বেলা যেহেতু আপনি রোজা আছেন, তিনটে কাজ নিষেধ। একটা কি?
খাওয়া, একটা পান করা, আরেকটা হচ্ছে স্বামী স্ত্রী ফিজিক্যাল ইন্টারকোর্স করা থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। আপনার বিবি এক সপ্তাহ রোজার এক সপ্তাহ আগে বিয়ে করেছেন, কতটা মহাব্বত বলুন তো, কতটা টান বিবির প্রতি। স্বামী স্ত্রী একই ঘরে আছেন কিন্তু রোজা করে আছেন, আপনিও আপনার বিবিও রোজা করে আছেন, কিন্তু তারপরেও আপনারা কেউ দুজনের কাছাকাছি যাচ্ছেন না, ওই পর্যায় পর্যন্ত পৌঁছাচ্ছেন না যে পর্যায়ে পৌঁছালে রোজা ভেঙে যায়। কার ভয়ে? যদি দরজা লক করে দেন বাড়ির লোকও বুঝবে না, ফ্যামিলির লোকও বুঝবে না আপনারা কি করছেন, কিন্তু আপনারা জানেন আমরা রোজা করে আছি, সুতরাং এই গুনার কাজ আমাদের দ্বারা করা যাবে না। বিশ্বাস করুন, আপনি আল্লাহর ভয়ে যে এই গুনার কাছ থেকে বিরত থাকলে দ্যাট ইজ দ্য তাকওয়া, এটাই হলো তাকওয়া। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, আল্লাহ এক মাস ধরে আমাদেরকে ট্রেনিং দেয়, যখন কেউ দেখে না দেখি আমি আল্লাহ, যখন কেউ শোনে না শুনি আমি আল্লাহ, যখন কেউ বলে না বলি আমি আল্লাহ, যখন কেউ করে না করি আমি আল্লাহ। এক মাস ধরে এই ট্রেনিং মোমেন্টকে দেয়া হলো। আল্লাহ তাকওয়ার নূর আমাদের সিনাতে দিতে চাইলেন, কিন্তু বিশ্বাস করুন যেই রমাজান পার হয়ে গেল আবার জাইসান কে তাইসান সুক্তি মে বেগান। এক মাস পরে আবার কি ময়দানে নেমে গেল, সে যেমন কারবারে 2 নম্বরই করছিল করে যাচ্ছে। ও জানে না, ও বুঝছে না যে কাস্টমার না দেখুক, দেখছে কে? আল্লাহ। তখন আর এটা মনে আসছে না, অথচ আল্লাহ এই মাকসাদের জন্যই রোজা আমাদের উপরে ফরজ করেছে, যাতে আমরা তাকওয়ার নূর হাসিল করি। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, নেকি করে আল্লাহর ভয় ভীত থাকা, এর নাম হচ্ছে তাকওয়া। নেকি করে আল্লাহর ভয় ভীত থাকা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন কাঁদছে, ঈদের দিন কাঁদছেন। ওমরে ফারুক এমন নওজোয়ানের নাম, ওমরে ফারুক যেটা মনে করতেন দুনিয়াতে, যেটা মনে করতেন দুনিয়াতে, আল্লাহ আসমান থেকে সেটাই ওহী নাজিল করে রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করে দিতেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোরআনে 26 থেকে 27টা আয়াত আছে যেটা ওমরের মানসা অনুযায়ী আমার আল্লাহ কোরআনে কারিমে নাজিল করেছেন। জোরে বলুন। মনে রেখে দেন, সমস্ত সাহাবী, 100 লক্ষের উপরে সাহাবী, সবাই ছিলেন হুজুরের মুরিদ, রাসূলের মুরিদ। মুরিদ মানে চাহনেওয়ালা, সবাই হুজুরকে চাইতেন, সবাই হুজুরের মুরিদ। কিন্তু ওমর এক ওয়াহিদ শখস, এমন একজন সিঙ্গেল পারসন যাকে আমার রাসূলুল্লাহ নিজে চাইতেন। অর্থাৎ সবাই যদি হুজুরের মুরিদ হয়, ওমরে ফারুক হলেন হুজুরের মুরাদ। জোরে বলুন। সেই ওমরে ফারুক, তিনি ঈদের দিন কাঁদছে, লোকেরা মিলতে এসেছে ওমরে ফারুকের সাথে। কিসের সাথে? ওমরে ফারুকের সাথে মিলতে এসেছেন। দেখেন খলিফা কাঁদছেন। Why are you crying, man? In the sitting in the room, আপনি বসে বসে কাঁদছেন কেন? আজ তো ঈদের দিন, খুশির দিন। ওই সময় তিনি বললেন, তোমাদের জন্য খুশি হতে পারে, কিন্তু আমি ওমর আমার জন্য খুশি নয়। বলে কেন? ঈদ এসেছে, ঈদ মানেই তো খুশি। বীরে বারবার যে আনন্দ ফিরে ফিরে আসে তাকে বলা হয় ঈদ। তো আপনি ঈদের দিন কাঁদবেন? ওমরে ফারুক ওই সময় বলেছিলেন, মুঝে পাতা নেই আমি মরদুদিন মে সে হু ইয়া মকবুলিন মে সে হু। আল্লাহ আমার রোজাকে কবুল করেছেন কি রিজেক্ট করে দিয়েছেন, আই রিয়েলি ডোন্ট নো, আমি জানি না। তাই আমার ভয় হচ্ছে, নেকি তো করলাম 30 মাস, তারাবি পড়লাম, রোজা করলাম, সেহরি খেলাম, ইফতার করলাম, কষ্ট করলাম, কিন্তু আমার ভয় হয় যে আল্লাহ আমার নেকিটা কবুল করলেন না ফিরিয়ে দিলেন। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? নেকি কামাই করার পরেও ভয়ে থাকা, এটা তাকওয়ার হাই লেভেল। আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা তাকওয়ার নিচু লেভেল। আর আল্লাহর নেকি কামাই করার পরে আল্লাহর ভয়ে ভীত থাকা, এটা তাকওয়ার হাই লেভেল। ওমরে ফারুক সেই লেভেলের মানুষ ছিলেন, অথচ উনি ছিলেন জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের 2 নম্বর সিরিয়ালে ছিলেন। সিরিয়াল কত? ওনার 2 নম্বর সিরিয়াল, উনি 2 নম্বরে ছিলেন, কিন্তু তারপরেও উনি নিশ্চিত জান্নাতি। তারপরেও কাঁদছেন, আমার ইবাদতটা কবুল হলো কিনা। আর সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের কথা কি বলবো? আবু বকর সিদ্দিক কাঁদছেন, ওনার সঙ্গীরা বলছেন আপনি কাঁদছেন কেন? বলে কাশ अगर मैं परिंदा होता, काश अगर मैं परिंदा होता, एक शख्स से दूसरे शख्स में उड़ जाता, मेरा कोई हिसाब किताब नहीं होता। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে মানুষ না বানিয়ে যদি পাখি বানাতো, আমার কতই না মৌজ হতো, মস্তি হতো। আমি গাছের একটা ডালে বসতাম, আবার যখন মন চাইতো উড়ে গিয়ে আরেকটা ডালে বসতাম, আমার কোনো হিসাব হতো না।
আমি মানুষ বানিয়েছে আল্লাহ, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, মিজানের পাল্লায় আমার আমলনামা ওজন করা হবে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের ব্যাপারে বলেছেন, যদি तमाम পৃথিবীর মানুষের আমলনামা দাড়ি পাল্লার এক পাল্লায় দেওয়া হয় আর আয়েশা সিদ্দিকার আব্বাজানের পাল্লার আমলনামাটা দাড়ি পাল্লার অপর পাল্লায় দেওয়া হয়, আমি রাসূল বলছি আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। সেই আবু বকর এত নেককার ছিলেন, তারপরেও তিনি কাঁদছেন, তিনি ভয়ে ভীত হয়ে আছেন। আর আমাদের জান্নাতে যাব কিনা গ্যারান্টি নেই, কিন্তু আমাদের সিনা ফোনানো দেখে কেডা? বুঝে রোজা করেছিস তুই, তো সারা বছর খেয়েছিস, আমি রোজা করেছি বে, জান্নাত প্রথম আমার খোলা হবে, তুই কোথায় থাকবি? এই নেকি করে অহংকার করলে আল্লাহ নেকিকে ধ্বংস করে দেবেন, কিন্তু গুনাহ করে আপনি তওবা করলে আল্লাহ গুনাহকে লাউহে মাহফুজ থেকে মিটিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, এই রাতে কোরআন পড়ুন, এই সময়ে এই রমজানে কোরআন পড়ুন, আর কোরআনে নিয়ে একটু গবেষণা করুন, একটু রিসার্চ করুন। বিশ্বাস করুন, অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে কোরআন নিয়ে একটু চর্চা হলেও আমাদের ভারতবর্ষ সহ আর পৃথিবীর অনেক জায়গাতেই আমরা কোরআন নিয়ে, কোরআনকে শুধু ইবাদতের গ্রন্থ করে রেখেছি, কোরআনকে আমরা হেদায়েতের গ্রন্থ বানাতে পারিনি, হেদায়েতের গ্রন্থ বানাতে পারেনি। আমি আপনাদেরকে বলবো, আপনারা জানেন ইউনাইটেড